হ্যালো এভরিওয়ান, আবার অনেকদিন পর চলে এসেছি একটা নতুন রেসিপি দিয়ে। আজকের রান্নাটা করছি আমি বাপের বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে এসেছি সেখান থেকে। তো আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে কাঁঠাল খাবো, সেজন্য দেখো মা একটা কাঁঠাল এনে দিয়েছে। কাঁঠালটা বড় বড় করে টুকরা করে কেটে দিয়েছে মা। এবার দেখো পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে ছুলে কেটে নিয়েছি। এবার মিক্সচারে দিয়ে দিব, এক এক করে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো কাঁঠালটা আর আলু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আলু আর কাঁঠালটা সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এটাকে ভালো করে ভাজতে হবে যাতে খুব সুন্দর হয়ে ভাজিটা হয়ে যায়। তারপর সেই কড়াইয়ে ফোড়নে দেব সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, কয়েক রোয়া রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিব বেটে রাখা পেস্টটা পেঁয়াজ, আদা, রসুনের। তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এবার কিছুটা লবণ দিয়ে দিব, পরে লবণ লাগলে আরও দেব। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো 2 রকমের, আর দিব জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব একটু। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে দেব, একটু ঢাকনা দিয়ে দিব। এভাবে মশলাটাকে ভালো করে ভেজে সেদ্ধ করে নিলে কিন্তু রান্না করে খেতে খুবই টেস্টি হয়। যে কোনো রান্না এইভাবে ট্রাই করে দেখবে একবার, মশলাটা সুন্দর হয়। এবার দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি, পাকা টমেটো, কাঁচা টমেটো, যেহেতু টমেটো আমাদের গাছের, তো অনেকই টমেটো হয়েছে আমাদের গাছে, সেখান থেকে গাছ থেকে উঠিয়ে এনে দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কাঁঠালটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু শুধু কাঁঠালটাই রান্না করছি। এদিকে দেখো মা একটা সুন্দর মিষ্টি লাউ কিনে এনেছিল বাজার থেকে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। মিষ্টি লাউ কিন্তু আমার খুব ফেভারিট। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো জল। জল দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। একটু গোটা গরম মশলা গুঁড়োও দেব, তাহলে খেতে আরো টেস্টি হবে। এভাবে একদিন শুধু কাঁঠাল রান্না করে খেয়ে দেখবে, সত্যি খুবই ভালো লাগে। অনেক তো ইচা মাছ, মাংস, নেটে এসব দিয়ে রান্না করে খাওয়া হয়, একবার কিন্তু এরকম সিম্পল রান্না করে খাবে, সত্যি বলছি খুবই টেস্টি হয়। এভাবে কাঁঠালের স্বাদটা পাওয়া যায়, পুরো মাংসর মতো হয়ে যায়। কাঁঠালের টেস্টিটা কিন্তু খুবই টেস্টি। তারপর এদিকে দেখো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আর একটু ঢেকে নামিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমার রান্নাগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে নেব। তো বিয়ের পর কিন্তু এই প্রথম আমি কাঁঠাল রান্না করলাম। তো কেমন হয়েছে রান্নাটা দেখে সবাই জানাবে। টাটা।